না, এটা একটা কথা হলো নাকি? হ্যাঁ, এটা একটা কথা জানি একবারে ভেজিটেরিয়ান হয়ে যায় এটা খাতে না গাইস, মাছ মাংস খাওয়া নাকি এখন খাতে না, রিপন ভাই বলতে গাইস ভাই বলছে মায়ের যেদিন নিরামিষ শেষ হবে সেদিন নাকি অনেক কিছু হয়ে উঠছে না। গাইস মা বলছেন আরে 1 মাস সময় যাবে। বলবেন গাইস ও বরফে খাইতেছে, এটা প্রচুর খাবার আমি দেখি হাক করে দেখেছি তো। হ্যাঁ আসলে এরিয়া সুন্দর তো। আজকে আবার রাস পূর্ণিমা, আমি প্রতি বছরই রাস পূর্ণিমাতে যাই, রাস পূর্ণিমা দেখতে যাই কমলগঞ্জের দিকে। যদিও এবার যেতে পারবো কিনা আজ জানি না, তবে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। তো এখন লাঞ্চের সময় হয়ে গেছে, দোকান থেকে আমি আসলাম আর কি এখন লাঞ্চ করতে। এসেই ভাবলাম যে ইন্ট্রোটা নিয়ে নেই, সকালবেলা ইন্ট্রোটা নিতে পারি নাই, একটু ঝামেলাতে ছিলাম। তাড়াহুড়া তো গাইস লেগেই যায়, আপনারা জানেন। তাড়াহুড়া কিন্তু আমাদের কমবে না, তো তাড়াহুড়ার কারণে ব্লগের ইন্ট্রো নিতে পারি নাই। এখন এদিকে সবকিছু রেডি হয়েছে, মা খাবার দাবার রেডি করেছেন, সবাই খেতে বসেছেন। এদিকে বেশি মনে খাইতেছেন, রিপন ভাই খাইতেছে, স্বাক্ষর খাইতেছে। যাই হোক, আর এদিকে দেখুন এগুলো ব্লেজার গুলো এখানে রাখা। গাইজ দেখুন ড্রয়িং রুমের মধ্যে ব্লেজার গুলো এখন আনছেন নাকি তা? ও গাইজ আমাদের পুরান বাসা থেকে এখন ব্লেজার গুলো নিয়ে এসছেন, বাবা নিয়ে এসছেন। রাখুন আমি রাখুন, বুধবার আমি রাখুন। গাইস এগুলো আমাকে নিয়ে রাখতে হবে এগুলো। আর দেখুন স্বাক্ষরের স্বাধীনের গিটারটা এদিকে রাখা, মানে স্বাধীনের গিটার ঠিকই, কিন্তু স্বাক্ষর এটা বাজায় এখন। আর এদিকে এটা হচ্ছে মনে হয় উকুলেলে, এটা কি থাকো এটা নাকি তা? এটা হচ্ছে গাইস উকুলেলের ব্যাগ, এটার মধ্যে কোনো অন্য কোনো জিনিস আছে। উকুলেলে কিন্তু আমাদের ঘরে নাই, এটা অনেক আগেই এটা বোধহয় ভাই নিয়ে গেছিল, কারণ এটা না কি যেন হয়েছিল জানি না, আমার মনে নেই আসলে সত্যি কি। আর এদিকে দেখুন আমাদের দাদুর ছবি, দাদুর ছবিটা গাইস এখন পর্যন্ত লাগানো হয় নাই। মানে দাদুর ছবি ওই লাগাই তাই গো। গাইস মা বলছেন যে দাদুর ছবিটা এই কর্নারের মধ্যে একটা টেবিলের উপর মালা টালা দিয়ে সুন্দর করে রাখার জন্য। গাইস বুঝতেই তো পারতেছেন অনেক বিশাল বাসা, এগুলা সবকিছু গুছগাছ করা এখন পর্যন্ত সম্ভব হচ্ছে না। আর আমরা তো ঝামেলাতেই থাকি, দোকান তো মেনটেন করতে হয়, সবকিছু মেনটেন করতে হয়, যার কারণে সবকিছু হয়ে উঠছে না। গাইজ মা বলছেন আরে 1 মাস সময় যাবে, 1 মাস তো গাইজ লাগবে এই সবকিছু গুছাতে গুছাতে। যাই হোক, তো এদিকে খাবার দাবার রেডি। আজকে নিরামিষ নাকি তোমার নাকি তা? হ্যাঁ গাইজ আজকে আমি কিন্তু গতকালকে নিরামিষ খেয়েছি বাড়তি দেখানোর জন্য। গাইজ ভাই বলছে মায়ের যেদিন নিরামিষ শেষ হবে সেদিন নাকি ও খাসি একটা নিয়ে আসবে খাওয়ার জন্য সবাই। যাই হোক, আমি কিন্তু যেটা বলতেছিলাম, দেখুন গাইজ মা কি বলতেছেন, মা নাকি আর মাংস খাবেন না, এটা একটা কথা হলো নাকি? হ্যাঁ এটা একটা কথা জানি একবারে ভেজিটেরিয়ান হয়ে যায় এটা খাতে না গাইস, মাছ মাংস খাওয়া নাকি এখন খাতে না, রিপন ভাই বলতেছে। বুঝলাম না এটা কি ধরনের কথাবার্তা। যাই হোক, এটা বোঝা যাবে, সময় আসলে বোঝা যাবে কিন্তু এটা। আর গাইস আমি কিন্তু গতকালকে রাত্রে মানে ভোরবেলা গোপালকে বাপ্তি দেখিয়েছিলাম, তো ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিল। আর এদিকে আবার ভিডিও এডিটিং এর কাজ ছিল, অনেক রাত হয়ে গেছিল, তাই এবার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল আজকে। তো আজকে রান্না হয়েছে কি কি দেখা, এটা তো বললামই না আপনাদেরকে। আজকে তো রাঁধছো গো মুরগিন তো না এটা তেলে কি তার গাইস দেখুন পানি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে শুটকি দিয়ে তরকারি, আর তারপর হচ্ছে মাছ ভাজি, ডাল। এটা হচ্ছে গাইস এটা লাগা বাসা থেকে প্রসাদ আসছিল, গতকালকে রাত্রে মঙ্গলা ছিল, মঙ্গলার প্রসাদ এসছে আর কি। তো এগুলা সবকিছু খাওয়া হয় নাই, সবাই কিছুটা কিছুটা খেয়ে নিয়েছেন। আর আমি কিন্তু গাইস মানে সিদ্ধ কিছুটা খেতে পারি না, আমার কিন্তু একটু অ্যাসিডিটির প্রবলেম করে খেলে। যাই হোক, তো এখন খাওয়া দাওয়া করবো, অনেকটা খিদাও লেগে গেছে। সকালে কিন্তু আমি কিছু খাই নাই, জিমটাও স্কিপ হচ্ছে, আপনারা জানেন সেটা। জিম ঠিকঠাক মতো হচ্ছে না, সবকিছু হতে হলে আরো টাইম লাগবে গাইস। আমি আসলে জিম যদি আমার না হয় তাহলে কিন্তু আমার মানে আমি বিরক্ত হয়ে যাই, জানি না কেন আমার মেন্টালি কিন্তু আমি সুস্থ থাকি না জিম যদি না করি, জানি না এটা আমার ব্লাডের সাথে মিশে গেছে আর কি। টাকা বাদ লইলাম উনি গাইস, এখন খাওয়া দাওয়া করবো। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আর আজকে হচ্ছে ফ্রাইডে থাকার কারণে সারাদিন আমি রেস্ট করতে পারবো। আর এদিকে গাইস ঘুম থেকে উঠে সকাল সকাল মা বের হচ্ছেন আমার এক মাসির বাড়িতে। যদিও গাইস আমার মাসি পৃথিবীতে নেই, তবে
মশাত্তো ভাই বোনরা সবাই আছেন ওখানে, আজকে নারায়ণ পূজা, তাই মা যাচ্ছেন আর পিসিকে নিয়ে যাবেন। তো আমাকে বলেছিলেন যাওয়ার জন্য, আমার কিন্তু আজকে প্রচণ্ড কাজ আছে, সেগুলো সারতে হবে। বাসাতে ওঠার পর অনেক কাজগুলো আমাদের করা হয় নাই, বাবাও করেন নাই, আমিও করেন নাই, যার কারণে ভাবলাম যে আজকে অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। তারপর আবার এডিটিংও আছে, এডিট করতে হবে, ভিডিও টার্নি আপলোড করতে হবে। তো তারপরে কিন্তু আজকে আবার রাস পূর্ণিমা, আমি প্রতি বছরই রাস পূর্ণিমাতে যাই, রাস পূর্ণিমা দেখতে যাই কমলগঞ্জের দিকে। যদিও এবার যেতে পারবো কিনা আজ জানি না, তবে যাওয়ার সম্ভাবনা আছে। যদি যাইও সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন, আজকের ব্লগে তো আর খাবার হবে না সবকিছু। যাই হোক, তো আমি এখন ঘুম থেকে উঠলাম, তো দেখাই আমি আপনাদেরকে ঘুরে কে কি করছেন। এই হচ্ছে গাইজ আমার রুম থেকে বাইরের লোকটা, এটা হচ্ছে রাস্তা আমাদের মেইন রোডে যাওয়ার। তো আমরা একদম কিন্তু আবাসিকের মধ্যে আছি, মানে বাসা থেকে বের হলেই সামনে চমুনা। আর এদিকে দেখুন মা রেডি হয়েছেন, রেডি কিছু নেই দা, গাইজ মা রেডি হয়েছেন যাওয়ার জন্য। আর কিছু দিতে না, হ্যাঁ। আর দেখুন বাবা, আজকে যেহেতু ফ্রাইডে করে সব কিছু অন্ধকার হয়ে আছে, গাইজ লাইট টাইট কিছু জ্বালাই নেই, দেখুন অবস্থা দেখুন। একটু লাইটটা জ্বালাই আমি, গাইজ ভিডিওটা ক্লিয়ার আসে না। এই দেখুন লাইট জ্বালালে আমাদের ঘরের অবস্থা কি হয় দিনের বেলা। তো আর রোদও কিন্তু ভালো উঠেছে আজকে, কারেন্ট নাই নাই দা আইছে তো 5 জানি শেষ হয়ে যাচ্ছে আমার মনে হয়। গাইস বিদ্যুৎ যাচ্ছে সকাল থেকে, ফ্রাইডেতে যদিও গাইস আমাদের এই এলাকাতে বিদ্যুৎটা খুবই কম যায়, কারণ আমাদের এই মেইন মানে বিদ্যুতের লাইনটা হচ্ছে যমুনার সাথে টানা, যার কারণে খুবই কম যায়। তো আজকে সকালে কি হলো জানি না, আমার আইপিএস লাগিয়েছি কিন্তু আইপিএসটা মনে হয় কাজে লাগে নাই, মানে আইপিএসটা কাজেই লাগে নাই আমার কাছে মনে হচ্ছে, আমার জানার মধ্যে কারেন্ট যায় না। যাই হোক, তো কিছুক্ষণের মধ্যে মা বেরিয়ে পড়বে, আমরা আছি বাসায় সারাদিন থেকে। এরকম দুপুর ভাইয়ের দিকে কাজ করতেছে, সবাই কিন্তু আজকে কাজে ব্যস্ত, যেহেতু আজকে ফ্রাইডে ছুটির দিন সবারই। এদিকে আমার ভাই ঘুমাইতেছে স্বাক্ষর, এই দেখুন এটা হচ্ছে স্বাক্ষরের রুম, বিছানা আসে নাই যদিও, কিন্তু ও ঘুমাইতেছে, সমস্যা নেই। হ্যাঁ রুটি বানাইছো নি? রুটি খাইতাম না গাইজ, মা বলছেন যে রুটি তৈরি করে রেখেছেন রুটি খাওয়ার জন্য। তো মা এখনই বেরিয়ে পড়বেন, আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর কি। গাইজ মা বেরিয়ে পড়ছে এখন, বাইরে প্রচন্ড রোদ, কিন্তু সামনে আগে দিয়ে আসি। কোথায় দিতে দেয়? গাইজ মা বলছেন এই গাছটা কি ছাটাইয়া দিবেন, এটাতে ফুল ধরে না। আগে অনেক ফুল ধরতো কিন্তু বাট এখন ধরছে না। ওকে চলো, এই সামনে সিএনজি রাখা, সিএনজি করে যাবেন মা জুড়িতে। 1 ঘন্টা সময় লাগে জুড়িতে যেতে নাকি, দেখো 1 ঘন্টা মতো লাগে। এই দেখুন সামনে সিএনজি, হ্যাঁ আসলে এরিয়া সুন্দর তো। হ্যাঁ রাস্তা পিস হয়ে গেলে সুন্দর হইব। গাইজ রাস্তার কথা বলতে, রাস্তাটা কিন্তু ঢালাই হয়ে যাবে। বাই গাইজ দিকে দেখুন স্বাক্ষর এখন ঘুম থেকে উঠে পড়েছে, তো উঠে রেডি হয়ে গেছে। কই দিতে ভাইয়া কাপড় না গাইস, ও যাবে আমাদের পুরন বাসাতে কাপড় নিয়ে আসতে যাবে আর কি, কয়েকটা কাপড় রয়ে গেছে শীতের কাপড়, ওগুলো আনতে যাবে ভাই। তো ও একাই নিয়ে আসতে পারবে, বাইক নিয়ে চলে যাবে আর আসবে আর কি। তাড়াতাড়ি জানি তুমি এই কাপড়গুলো রোদ দিতাম হইব, বুঝছো না? রোদ গেলে সমস্যা আছে, বুঝছো না? ঠিক আছে কি দেখাস এটা প্রচুর খাবার আমি দেখি স্বাক্ষরে দেখেছি। তো গাড়ি স্বাক্ষর আমি কিন্তু মানে গাড়ি গুলা খুলে খুলে দেখে নিয়েছি, আমাদের এই গেঞ্জি গুলা পাইতেছি না, তো হয়তো বাসায় রয়ে গেছে। ভাই বলছে যে বাসায় দেখেছি নাকি, বাসায় নাকি রয়ে গেছে, ও আনতে যাবে আর কি এখন। যাই হোক, তো ভাই আনতে যাবে, আর মা আর পিছনের দিকে পৌঁছে গেছেন জুড়িতে, চলে আসবেন সন্ধ্যার মধ্যে। আর আমি এখন ভিডিও এডিটিং শুরু করবো, সকাল 9টায় ব্লগ আসছে। আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।